আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদের কাছে আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। লিটন ভাইয়ের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে ভাই, আপনি হয়তো আমার প্রতি অনেক রাগ করছেন। আপনি সহ অনেকেই যারা প্রবাসী ভাইরা আছে তারা আমার প্রতি খুব অনেক রাগ করছে। তো আমি আমি কখনো বুঝতে পারিনি এই ভিডিওটা এতটা খারাপভাবে চলে যাবে, এতটা খারাপভাবে নেবেন আপনারা। আমরা জাস্ট এমনি ভিডিওটা করেছিলাম। তো আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি আমি ক্ষমা চাচ্ছি ভাই। আমাকে ছোট ভাই হিসেবে সবাই আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম কখনোই করব না। আমরা দুইটা ভিডিও করছিলাম, একটা প্রবাসী ভাইদের নিয়ে, একটা আলেমদের নিয়ে একটা ভিডিও করা হয়েছিল। তো এই দুইটা ভিডিও আমরা চ্যানেল থেকে ডিলিট করে দেবো ভাই। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যারা প্রবাসী বাইরে আছেন, আমি অনেক ছোট, আপনাদের থেকে বয়স অনেক ছোট হব। ছোট মানুষ ভুল একটু হয়েই থাকে। তো সেই হিসাবে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে মাফ করে দেবেন। আমি ভুল করেছি। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। ভাই, বয়সী সকল বড় ভাইদের আমি অনুতপ্ত হচ্ছি। আর আমি আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমি ভুল করছি। আমি ছোট মানুষ। আমি ছোট ভাই হিসেবে আপনাদের ছোট ভাই থাকতো, অবশ্যই আপনি মাফ করতেন। একবার, দুইবার, তিনবার বকা দিতেন। বকা দেওয়ার পর তাকে অবশ্যই মাফ করতেন। তো আমি সেই হিসেবে আমি আপনাদের ছোট ভাই হিসেবে মাফ চাচ্ছি। আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। সকল প্রবাসী ভাইয়েরা যে যার জায়গা মতো অনেক যুদ্ধ করেছি এই বিষয়টি নিয়ে। এখন এই ছেলেটি আমার মাধ্যমে আপনাদের সামনে আবারও আসছে ক্ষমা চাইতে এবং চাইছে। গতকালকে রাত্রে লাইভে প্রায় 8 থেকে 9 মিনিটের ভিডিওতে অনেকবার সরি, অনেকবার ক্ষমা চেয়েছে। তো সে আমার ইনবক্সে আসলো, আমি বললাম এভাবে হবে না। আপনাদের মন খুশি করার জন্য তাকে হাত জোর করে ক্ষমা চাওয়াইলাম। তবে আমরা এখন আশা করছি ওকে ক্ষমা করে দিবেন। আমি করে দিছি। আর একটা কথা, আপনারা একটা কথা চিন্তা করেন, একটা কথা বিশ্বাস করেন, একটা কথা জবাব আপনারা দিবেন। ওর উপরে 10% খেপা, আর যে মেয়েগুলা পতিতাগুলা তাদের উপরে 90% খেপা। আমরা অনেক বেশি খেপা ওই মেয়েগুলার উপরে। এই ছেলে কিন্তু ভিডিও ধারণ করছে, সেই জন্য একটু রাগ তার উপরে, আমরা গালিগালাজ করছি, তাকে অনেক কিছু বলেছি। কিন্তু বাজে বাজে কথাগুলা কিন্তু ওই পতিতা ওই মেয়েগুলা বলছে, এবং ওই মেয়েগুলাকে কিন্তু এই ছেলে চিনে না। ওরা বললাম না যে দিনের বেলা বাজারে এখানে সেখানে ঘুরে এটা ধরে সেটা ধরে, রাত্রের বেলা ওদেরকে 20 টাকার বিনিময়ে চিপা চাপা জঙ্গলে ব্রিজের নিচে পাওয়া যায়। তো এখন আপনার কাছে, আপনাদের সকলের, সব প্রবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমি নিজে ক্ষমা চাচ্ছি ওর জন্য, ওর হয়ে ওরে ক্ষমা করে দেন। ও একটা ছেলে মানুষ, ছেলে মানুষ বলে কোনো কথা না। অন্যায় করেছে, কয়েকবার ক্ষমা চেয়েছে। গতকালকে ক্ষমা চেয়েছে, কিন্তু তাকে আমি বলেছি আলেমদেরকে নিয়ে তুই কেন এটা করলি, তার বিরুদ্ধে আবার ভিডিও দিব। তো সে সেটা বুঝতে পেরেছে, আরো বিষয়টা খারাপ হবে, সেই জন্য সে আমার কাছে আসছে, আবার আমার মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চাইছে সব বিষয় নিয়ে। তো অবশ্যই ভুল করলে ভুলের অবশ্যই ক্ষমা আছে। আর মানুষ যদি ভুল করে, আমরা বলি তোমরা বিচারের আওতায় যাও, তুমি ক্ষমা চাও, তাহলে সরি বলো, সব ঠিক হয়ে যাবে। সে অলরেডি গতকালকে বলেছে, আজকেও আমার মাধ্যমে আপনাদের সামনে বলল। বাট আমার একটি কথা আছে, এই ছেলে তো ক্ষমা চাইলো একে একে অনেকবার। গতকালকে লাইভ অনেকবার চাইছে, আজকেও চেয়েছে। এই ছেলের চেহারার অবস্থা দেখেন, তার অবস্থা কি, কতটা প্যারাশনে, কতটা টেনশনে আছে, খাওয়া দাওয়া ঘুম কিছু নেই। অন্তত তারে ক্ষমা করে। যে সমস্ত পতিতাগুলা আমাদেরকে ইন্ডিকেট করে, আমাদেরকে অপমান করেছে, এখন আমার অনুরোধ রইল, ওই পতিতা এদেরকে খুঁজে বের করতে হবে। এদের প্রত্যেককে কানে ধরে 10 বার উঠবোস করে ভিডিও দিতে হবে। তারপরে আমরা ওই মেয়েদেরকে ছেড়ে দেব, মেয়েদেরকে ক্ষমা করে দেব। ওই মেয়েগুলা ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত এই সংগ্রাম চলবে। কিন্তু ছেলেকে বাদ দিয়ে সংগ্রাম করতে থাকেন ওই মেয়েকে নিয়ে। প্রবাসী সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্রবাসী হচ্ছে একটা বাহিনী। আপনার পেজ আমার পেজ, আপনি বলতে পারেন আপনার পেজের নাম নিয়ে আপনার কাছে গেল না, আপনি তার বিরুদ্ধে আরো অপপ্রচার বা এরকম আরো করতে থাকবেন, এটা ঠিক না। আমার শত্রুপক্ষ ভালো পক্ষ দুটো পক্ষই আছে, সবাই কিন্তু একত্রিত হয়ে আমরা যুদ্ধ করেছি। এখন আপনার আমি কি প্রবাসী একটা বাহিনী না?
আজকে এক বাহিনীর কাছে এসে আত্মসমর্পণ করছে, আমার কাছে এসে আত্মসমর্পণ করছে, সকলের কাছে ক্ষমা চাইছে, ভালো কথা। আপনার কাছে চাইলেও যদি আপনার কাছ থেকে যদি ভিডিওটা আসতো, আমরা সকলে থেমে যেতাম। তো যাই হোক, আমার কাছে আসছে আর আপনার কাছে গেলে একই তো, নো প্রবলেম। এখন ওই পতিতা এদেরকে ইন্ডিকেট করে কিছু কথা বলছি, এবং বাংলাদেশ না সারা বিশ্বে যত পুরুষ আছে, এই মেয়েদেরকে যারা বিয়ে করবে, যদি এরা ক্ষমা না চায়, এই মেয়েদেরকে যারা বিয়ে করবে, আমরা সমস্ত প্রবাসীরা যে এই মেয়েদেরকে বিয়ে করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। সারা জীবন আইবুড়ো বানিয়ে এই মেয়েদেরকে রাখবো যতদিন পর্যন্ত এই মেয়েগুলা প্রকাশ্যে ক্ষমা না চেয়েছে। আমার ইনবক্সে আসুক বা আপনার ইনবক্সে যাক, যে কোনো একটা প্রবাসীর কাছে যাক, আমরা তাকে ক্ষমা করে দেব। কিন্তু তাদের ক্ষমা চাইতে হবে। এখন থেকে যে যেভাবে পারেন এই প্রত্যেকটা মেয়ের আইডি, মেয়ের বাড়ির নাম, ঠিকানা, কোথায় কি আছে আমাকে দেন। আমরা সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে কত টাকা লাগবে আমরা এটা দেখে ছাড়ব, আমরা এটার বিরুদ্ধে অ্যাকশনে যাব, আমরা এর পদক্ষেপ নিব। এত বড় সাহস কিভাবে পায় একটা মহিলারা আমাদের বিরুদ্ধে কথা বলতে? আমরা কিন্তু সমস্ত প্রবাসীর যে ভিডিওটি করেছি, বিশেষ করে 90% বাস দিছি মেয়েদেরকেই। কারণ মেয়েগুলো যে কথাগুলো বলেছে, এগুলা কারো কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এগুলা সবার কাছে মানে ক্ষিপ্ত, মানে এমন রাগান্বিত হয়েছে, দেশে বিদেশে যারা আছে সকলে। এই মেয়েগুলোর আত্মীয় স্বজনের ভিতরেও তো প্রবাসী ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে না? তারা কি আত্মীয় স্বজনের কথা চিন্তা করছে? করে নেই। তোদেরকে বলছি, তোরা নিশ্চয়ই ভিডিওটি দেখবি। তোরা অবশ্যই প্রত্যেকে একটা করে যদি ভিডিও এরকম ক্ষমা চাইয়া দেশ, 2 হাত ধরে, যে ওর মতো ও যেভাবে আমাদের কাছে কিছুক্ষণ আগে ক্ষমা চাইলো, সেম এভাবে যদি ক্ষমা না চাস, এই যুদ্ধ চলবে। আমরা প্রবাসী, আমরা প্রত্যেকটা জায়গা থেকে ফান্ড টাকা উঠায় তারপরে তোদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। তোদেরকে কোন শালা বিয়া করে আমরা দেখে ছাড়বো। আমি লিটন গাজী অশিক্ষিত যদি হয়েও থাকি, আমি ছোট খাটো একটা ব্যক্তি হয়ে থাকি, 64টা জেলা না সারা বিশ্বের মানুষ কম আর বেশি আমাকে চিনে, আমার ভাই, আমার বন্ধু সারা বিশ্বে কম বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। তোরা কোথাও গিয়ে বাঁচতে পারবি না। তোদেরকে কে বিয়ে করে, কোন শালা বিয়ে করে, আমি লিটন গাজী বা আমরা প্রবাসীরা দেখবো। তাই তোদেরকে বলছি, তোরা যেখানেই যেভাবে আসিস না কেন, যদি ভালোভাবে চলতে চাস, আমাদের প্রবাসীর কাছে, প্রত্যেকের কাছে এরকম ভাবে ক্ষমা চেয়ে ভিডিওতে, তাহলে তোদের স্থায় নেই। আর প্রত্যেকের সংগ্রাম চলবে। এখন ছেলেকে বাদ দিয়ে মেয়েকে পাশ দেন, মেয়েকে জুতার বাড়ি দেন, শুরু করেন এবার মেয়েদেরকে নিয়ে।